নমস্কার, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। তো আজকের বিষয় হচ্ছে রিসেন্ট পাস্ট, প্রেজেন্ট এবং নিয়ার ফিউচার সম্পর্কে আপনাদের লাভ লাইফে কী হতে চলেছে সেটা জানানোর জন্য। তো এই রিডিংয়ে নিয়ার রিসেন্ট পাস্ট এবং প্রেজেন্ট যদি আপনাদের সাথে রেজোনেট করে তবেই আপনারা দেখবেন, নাহলে আপনারা ছেড়ে দেবেন, ফিউচার দেখার দরকার নেই। তো রিসেন্ট আমি স্টার্ট করছি। রিসেন্ট পাস্টে আপনাদের কি হয়েছে আপনাদের লাভ লাইফে, তা যারা যারা রেজোনেট করবে যাদের সাথে এই এনার্জি, তারা অবশ্যই দেখবেন। তো রিসেন্ট পাস্টে আপনাদের জীবনে আপনারা কিন্তু ভীষণ কেউ আপনাদের পার্টনার এবং আপনাদের মধ্যে কেউ কেউ ভীষণ হার্ডশিপ দেখছেন, ফিনান্সিয়াল লসেস দেখছেন, এবং সম্পর্কের মধ্যেও মনে হচ্ছে আপনাদের এগেনস্টে সবাই চলে গেছে আপনাদের লাভ লাইফে। ঠিক আছে, হতে পারে মেবি আপনাদের ফ্যামিলি থেকে প্রবলেম আসতে পারে, হয়তো আপনার এগেনস্টে বলছে আপনার লাভ লাইফের ক্ষেত্রে, আপনার পার্টনারকে মানতে চাইছে না, আপনারা কোয়াইট দুজনে মানে স্ট্রাগল করছেন, নিজের ফিনান্সিয়াল দিকেও এবং রিলেশনশিপের ক্ষেত্রেও আপনারা কিছু স্ট্রাগল করছেন। কিন্তু এটা খুব সাময়িক সময়ের মধ্যে, এটা পাস্টের এনার্জি বলছি। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার বা আপনি মানে কিছু ভাবছিলেন না, খুব এই সম্পর্কের জন্য খুব একটা স্ট্যান্ড নিচ্ছিলেন না। ঠিক আছে, আপনাদের কোনো প্ল্যান নেই এই সম্পর্কের ক্ষেত্রে, কোনো প্ল্যানও করছেন না, এবং মানে যা হচ্ছে হচ্ছে একটু চাইল্ডিশ মনোভাব আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। কোনো ম্যাচিওর রিলেশনশিপ এখানে আমি খুব একটা দেখতে পাচ্ছি না, মানে রিসেন্ট পাস্টে বলছি, আপনাদের কোনো ম্যাচুরিটি দেখতে পাচ্ছি না, মানে স্টেবিলিটি দেখতে পাচ্ছি না সম্পর্কের ক্ষেত্রে। চলছে চলুক এরকম একটা মনোভাব আপনার পার্টনারে বা আপনার হতে পারে। কোনো সলিড প্ল্যান নেই, বা কোথাও কোনো কিছু সলিডভাবে আপনারা কিন্তু এগোচ্ছেন না, যে আপনারা একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন এবং সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ সেটা কিন্তু আপনারা করছিলেন না। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে কারোর ক্ষেত্রে কোনো মহিলার ইনফ্লুয়েন্স কিন্তু আপনাদের লাভ লাইফে এসেছে বা রিলেশনশিপে এসেছে। তিনি থার্ড পার্টি হিসাবেই আপনাদের জীবনে একটু সমস্যার সৃষ্টি করেছে, এবং আপনার পার্টনার তার দ্বারা ভালোভাবে ডমিনেট হয়েছে, তার কথাতে সব কিছুতে সে কিন্তু ডিরেক্ট ডমিনেট করেছে, হস্তক্ষেপ পড়েছে কোনো না কোনো মহিলার বা পুরুষ, যে কেউ হতে পারে, জেন্ডার বায়াস নেই এখানে। তো এইটা একটা দেখতে পাচ্ছি। কিন্তু কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নতুন এই যে প্ল্যান অনুযায়ী আপনারা চলেননি, আপনারা নিজেদের জন্য স্ট্যান্ড নেননি, চলবে হচ্ছে এরকম ব্যাপারে কিন্তু দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে একটা নতুন আইডিয়া আপনারা পাচ্ছেন, বা নতুন পথ নিজেদের রিলেশনশিপের মধ্যে নতুন একটা নতুনত্ব ভাব এসেছে আর কি রিসেন্ট পাস্টে। এবং আপনারা এটা ডিভাইনের তরফে মানে ইন্টারফারেন্স এসেছে আপনাদের লাইফে, যেখানে আপনাদের জীবনে যেটা থার্ড পার্টি এসে গেছে, এবং অনেকে পরিচালিত হয়েছেন মানে আপনারা ম্যানিপুলেটেড হয়েছেন বলতে পারেন, ম্যানিপুলেশনের শিকার হয়েছেন। তো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিভাইন ইন্টারভেনশন হয়েছে রিসেন্ট পাস্টে, এবং এখানে একটা ভালো এনার্জি দেখতে পাচ্ছি যে নতুনভাবে আপনারা একটা শুরু করার চেষ্টা করছেন, এবং অবশ্যই কারোর পার্টনার কিন্তু জাস্টিস দিয়েছে আপনাদের ক্ষেত্রে, কারো লাভ লাইফে কিন্তু এবং রিলেশনশিপে কিন্তু জাস্টিস এসেছে আপনাদের জন্য, কিন্তু কারো পার্টনার স্ট্যান্ড নিয়েছেন, এবং তিনি পরবর্তীতে আপনাকে ভালো একটা রেজাল্ট দিতে চান, বা আপনাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান। এইটাই আপনাদের রিসেন্ট পাস্টে কারো এনার্জিতে ধরা পড়েছে।
আর প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি আপনাদের লাইফে তো যেখানে যেখানে আপনারা কেউ কেউ স্টাক হয়েছিলেন, একটা ক্রস রোডে আছেন, ক্রস রোডে আপনারা কিছুই বুঝতে পারছেন না কোন দিকে যাবেন, রিলেশনশিপের ক্ষেত্রে কোন দিকে যাবেন। দুটো অপশান অবশ্যই আপনাদের জীবনে আছে। এখানেও দেখতে পাচ্ছি থার্ড পার্টির ইন্টারভেনশন আছে, অথবা আপনার মানসিকতার মধ্যে দুটো ডুয়ালিটি কাজ করছে। আপনি কোন দিকে যাবেন, দুটো সিচুয়েশন হতে পারে, দুটো মানুষ হতে পারে, তো আপনাদের লাইফে আছে। ডিফিকাল্ট হচ্ছে আপনাদের ডিসিশান নেওয়ার জন্য, মানে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি ডিসিশানটা ঠিকভাবে নিতে পারছেন না। যা দেখার কথা সেটা আপনারা দেখছেন না, আপনারা নিজে থেকেই চোখ বন্ধ করে আছেন। ক্ল্যারিটি পাচ্ছেন না, আপনাদের মনের মধ্যে ক্ল্যারিটি নেই প্রেজেন্টে। তো এখানে কোথাও না কোথাও আপনার পার্টনার আপনাকে কোনো রকম কথা দিচ্ছেন না, হোল্ড করে রেখেছে আপনাকে, কোনো রকম আপনাকে জেস্চার দেখাচ্ছে না। তার যে ইমোশন, এগুলো ইমোশনকে হোল্ড করে রেখেছেন। তিনি কিন্তু ভাবনা চিন্তা করছেন, কিন্তু আপনাকে কিন্তু শো করছেন না এখানে। এবং তিনি ভীষণভাবে নিজের যে, আপনি বললামই আপনার সম্পর্কে যা ভাবেন, হয়তো মানে ভালোবাসা আছে কিন্তু সেটাকে হোল্ড করে রেখেছেন ভীষণভাবে। আর পজিটিভনেস, আমি আগেও বলেছি, পজিটিভনেস কিন্তু আছে আপনাদের পার্টনারের মধ্যে। এবং কোনো অ্যাকশান কিন্তু উনি এখন নিচ্ছেন না অ্যাট প্রেজেন্টে। রিসেন্ট পাস্টে হয়তো আপনাদের জাস্টিস নেবে ভেবেছিলেন, মানে আপনাদের ক্ষেত্রে জাস্টিস করবেন ভেবেছিলেন, আপনাদের একটা সম্পর্ক একটা জায়গায় নিয়ে যাবেন ভেবেছিলেন, কিন্তু এই মুহূর্তে অ্যাট প্রেজেন্টে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না। ডিসিশন মেকিংয়ে ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে আপনার পার্টনারের। তিনি কিন্তু হোল্ড ব্যাক করে রেখেছেন, আপনার কোনো রকম ডিসিশান জানাচ্ছে না, ইমোশনকে হোল্ড করে রেখেছেন। এখানে কুইন অফ পেন্টিকালসও এসছেন। আপনি যথেষ্ট ওনাকে কেয়ার করেন, আপনি ফিনান্সিয়ালভাবেও হেল্প করেন, যত্ন করেন, অনেকে সাপোর্ট করেন, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু সেভাবে ডিসিশন নিতে পারছেন না। কিন্তু আপনি এই মুহূর্তে এই সব সিচুয়েশানের মধ্যেও আপনাদের জীবনে কিন্তু হিলিং আপনাদের সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে হিলিংয়ের পর্যায়ে পৌঁছাচ্ছে অ্যাট প্রেজেন্ট এখানে কিন্তু। এবং আপনি যা ম্যানিফেস্ট করবেন, ভালো ম্যানিফেস্ট করবেন, সেটা কিন্তু মানে ভালো চিন্তা করবেন আপনাদের জীবনে, আপনাদের লাভ লাইফের সম্পর্কে বা রিলেশনশিপের ক্ষেত্রে। এটা যে কেউ হতে পারে, আপনি যাকে ভেবে দেখছেন এই রিডিংটা, তার সাথে রেজোনেট করবে এটা। তো এখানে মানে মানে বিশ্বাস আসছে, হোপ আসছে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে, যেটা আসছিল না বা ডিসিশন নিতে পারছিলেন না। তো আস্তে আস্তে কিন্তু এই হোপটা ফিরে আসবে। আপনার মানে পার্টনারের কোথাও না কোথাও আপনার প্রতি অবিশ্বাস দানা বেঁধে উঠেছিল, সেই জায়গাটা কিন্তু আসছে, বিশ্বাস মানে যোগ্যতা অর্জন করছেন। এবং আপনাদের লাইফে যেটা পারপাস, আপনাদের যে রিলেশনশিপে যে একটা পারপাস আছে, সেই পারপাসটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। তো যাদের রিসেন্ট পাস্ট এবং ফিউচার মিলেছে, তারা অবশ্যই আমার নিয়ার ফিউচারে আপনাদের কি হতে চলেছে সেটা অবশ্যই দেখবেন। যারা নো কন্ট্যাক্টে আছেন, তাদের নিয়ার ফিউচারে আসছে স্ট্রেংথ, আপনাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথ আসছে। তো আপনারা একে অপরের স্ট্রেংথ হয়ে উঠবেন এবং নিজেদের দুজনকে এনকারেজ করবেন এবং আপনারা একটা ভালো জায়গায় উত্তীর্ণ হবেন। এবং এখানে একটা কার্মিক কার্ড এসেছে, যেখানে জাজমেন্ট কার্ড এসেছে। তো স্ট্রেংথ আসছে, জাজমেন্ট আসছে আপনাদের জীবনে। যারা সমস্যার মধ্যে ছিলেন, তো ডিভাইন থেকেই আপনাদের একটা ব্লেসিংস আসছে। এটা ফাইনাল কল আপনাদের জন্য। মেবি এরপর অনেক কিছু ঠিক হয়ে যাবে, আপনাদের মধ্যে ক্ল্যারিটি আসবে এবং
পজিটিভ ডিসিশান কিন্তু আপনারা এবার নিতে পারবেন যারা যারা নো কন্ট্যাক্টে আছেন। আর যারা যারা কন্ট্যাক্টে আছেন মোটামুটি কথাবার্তা হয়, যারা লং ডিস্টেন্সশিপ রিলেশনশিপে নেই বা নো কন্ট্যাক্টে মানে লং ডিস্টেনশন মানে লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকেন বা এরকম অনেকের কথা হয়নি, তাদের মধ্যে কিন্তু বেশ ভালো পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি। এবং যারা কন্ট্যাক্টে আছেন, কথা হয় আপনাদের সাথে, মানে এবং হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, তো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম ভীষণ নিয়ার ফিউচারে কিছু ডিপ্রেশন, অ্যাংজাইটি, নাইটমেয়ার, ইনসোমনিয়া থাকলেও আসতে পারে। এটা ওয়ার্নিং থাকলেও আপনাদের কিন্তু এই জিনিসটা ঘটতে পারে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, নিদ্রাহীনতা, অতিরিক্ত স্ট্রেস হয়তো নিয়ে ফেলবেন। তো এটা নেওয়ার দরকার নেই। এখানে দ্য হ্যারোফেন্ট কার্ড এসেছে, তো এটা স্পিরিচুয়ালি আপনাকে হেল্প করবে। মেডিটেশন করুন আপনারা, যাদের কন্ট্যাক্টে আছেন তাদের খুব দরকার মেডিটেশনের। এবং আপনারা কিন্তু কোনো ভালো কারোর গুড অ্যাডভাইজারের কাছ থেকে কিন্তু পরামর্শ পাবেন। তিনি ভালো পরামর্শ আপনাকে দেবেন, আপনাকে পথ দেখাবেন এবং খুব স্পিরিচুয়ালি আপনারা কিন্তু খুব গ্রোথ করবেন আপনাদের লাইফের ক্ষেত্রে। আপনার যদি কোনো স্ট্রেস এইসব থাকেও, মেন্টাল স্ট্রেস, সেখান থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে বেরিয়ে যাবেন। এইটা থাকলেও ওভারঅল আপনাদের যাদের নিয়ার ফিউচারের। আর আমি একটা কার্ডই ভেবেছিলাম, কিন্তু এখানে 3টে কার্ড এসে গেছে। ওভারঅল গাইডেন্স আপনাদের সবার জন্য। সেটা হলো আপনাদের মধ্যে কিন্তু মানে ইমোশানটা কিন্তু অনেক হাই হয়ে থাকবে। আপনার পার্টনার কিন্তু আপনাকে খুবই মানে মনের দিক থেকে ভীষণইভাবে ভালোবাসেন, কেয়ার করেন, যত্ন করেন, সিম্প্যাথি আছে আপনার জন্য মনের মধ্যে, ভীষণই কেয়ারিং এবং স্টেবল একটা রিলেশনশিপ কিন্তু আপনাদের এসে যাবে। যাদের বলেছিলাম যে আনস্টেবল আপনাদের রিলেশনশিপ, তো স্টেবিলিটি কিন্তু আপনাদের লাইফে আসবে। এবং আপনার পার্টনারের কাছ থেকে কিন্তু আপনারা ভীষণভাবে সাপোর্ট পাবেন, ভীষণই সাপোর্ট পাবেন, মনের দিক থেকে ভীষণ সাপোর্ট পাবেন, কেয়ার পাবেন এবং সিম্প্যাথি, কম্প্যাশন সবই আপনারা পাবেন। এবং এবং কারেজ, আপনাকে আপনার পার্টনার ভীষণভাবে এনকারেজ করবেন, আপনাকে একটা সুন্দর অফার করবেন, তিনি আপনার পার্টনার কিন্তু পরবর্তীতে নিয়ার ফিউচারে কিন্তু কনফিডেন্ট হয়ে উঠবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। আর তিনি কিন্তু কারোর ইনফ্লুয়েন্সে আর থাকবেন না, তিনি ইন্ডিপেন্ডেন্টলি আপনার ডিসিশান নেবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে। আর বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশান আসলেও তিনি আপনার পাশে কিন্তু দাঁড়াবেন। এবং আপনাদের যে পারপাস সেটাকে কিন্তু ফুলফিল করবে আপনার পার্টনার। এবং অবশ্যই আপনাদের যদি যারা সমস্যার মধ্যে আছেন, ফিনান্সিয়াল বলুন, সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় ফিনান্সিয়াল প্রবলেম এসে যায়, তার জন্য আমাদের সম্পর্ক ঘাটে, কিন্তু সেই জায়গাটা এবং ম্যানিপুলেশন ছিল বললাম, যেটা থার্ড পার্টি ছিল এবং কোনোটাই আপনার ডিসিশান নিতে পারছিলেন না, সেখানে কিন্তু আপনাদের লাইফে ভাগ্যের চাকা কিন্তু পরিবর্তন হবে। হুইল অফ ফরচুন এসে গেছে, তো এখানে হঠাৎ করেই আপনাদের লাইফে কিন্তু পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আর আপনারা যারা ডেস্টাইন্ড, যারা সত্যি উপর থেকে লিখে এসেছেন, যারা আপনার ডেস্টাইন পার্টনার, তারা কিন্তু অবশ্যই আপনাদের সাথে জুড়বে এবং আপনাদের কিন্তু রিইউনিয়ন হবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, এখানে শেষ করছি।